আজ আবারও বলবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা কারণ। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যাদের আছে তাদের মধ্যে একটা বড় কারণ হচ্ছে তাদের মধ্যে চা খাওয়ার প্রবণতাটা বেশি থাকতে পারে, চা, টামারিন্ড। বলতে চাইছি যাদের অ্যানিমিয়া আছে আয়রন ডেফিসিয়েন্সি তাদের টি, টামারিন্ড এগুলো একটু কম খেতে হবে, কারণ এর মধ্যে এমন কিছু ফ্যাক্টরস থাকে যেটা আয়রন অ্যাবজর্পশনে কিন্তু বাধা দেয়। আমি বলতে চাইছি যে যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে তাদের এই টি, টামারিনটা অ্যাভয়েড করতে হবে যতটা পারবেন, খাবেন না তা নয়। আবার এমনও হতে পারে যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে তাদের মধ্যে টি বা টামারিন্ড এটা নেওয়ার প্রবণতাটা কিন্তু বেশি, এটা একটা কারণ হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আশা করি আমি বোঝাতে পারছি। ঠিক আছে, যে টি বা টামারিন্ড এটা কি করে, এটা আয়রন অ্যাবজর্পশনটাকে বাধা দেয়, স্পেশালি ভালনারেবল গ্রুপ যারা আছে লাইক প্রেগনেন্ট ওম্যান, চিলড্রেন। এবার আমি বলি যে টি আর টামারিন্ড বাধা দিচ্ছে, এর মধ্যে এমন কিছু ফ্যাক্টরস আছে যেটা আয়রন অ্যাবজর্পশনে বাধা দিচ্ছে। কাদের বেশি বাধা দিচ্ছে? বাধা কিন্তু প্রত্যেকেরই দিচ্ছে। আমার যদি অ্যানিমিয়া থাকে, আমি যদি টামারিন্ড বেশি নিই, টি বেশি নিই, আমার আয়রন অ্যাবজর্পশনে কিন্তু প্রবলেম হবে, কিন্তু আমার থেকেও বেশি হবে একজন প্রেগনেন্ট ওম্যান বা চিলড্রেনদের। সেই জন্য ভালনারেবল গ্রুপ মানে হচ্ছে কোনো একটা ডিজিজ বা সমস্যা, সেই সমস্যাটা কাদের মধ্যে বেশি এফেক্ট করছে সেটাকে বোঝানো হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি আমার থাকে, আমার ওপর জানা এফেক্ট পড়বে টি টামারিন্ড খেলে আয়রন অ্যাবজর্পশনের, তার থেকে বেশি এফেক্ট পড়বে কিন্তু একটা বাচ্চার বা প্রেগনেন্ট ওম্যানের। আমি এটা বোঝাতে চাইছি। তো প্রেগনেন্ট ওম্যান আর চিলড্রেন হচ্ছে ভালনারেবল গ্রুপের মধ্যে পড়ে। তো অবশ্যই ভালনারেবল গ্রুপ যারা আছেন, প্রেগনেন্ট ওম্যান, চিলড্রেন, তাদের তো এটা বেশি সতর্ক থাকতে হবে যে টি, টামারিন্ড এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। বাকি ইন জেনারেল যারা আছে তারা মোটামুটি নিতে পারেন, প্রবলেম নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।